নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও, নতুন একটি জার্নি, নতুন আরেকটি সকাল। আজ আমি যাচ্ছি তারাপীঠ। তারাপীঠ যাওয়ার জন্য শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন রয়েছে, যার লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি গিয়েছিলাম 13187 শিয়ালদহ রামপুরহাট মা তারা এক্সপ্রেস করে। যে আমাদের এই মা তারা এক্সপ্রেসে শিয়ালদা স্টেশন থেকে রামপুরহাট পর্যন্ত আমাদের ক টাকা ভাড়া লেগেছে। আমি যে সিটটায় বসে রয়েছি এটা হচ্ছে রিজার্ভেশন কম্পার্টমেন্ট। এবার বলি, রিজার্ভেশন কামরা রয়েছে 5টা, যার ভাড়া পড়বে 105 টাকা করে। সেটা হয়তো জিএসটি দিয়ে 110 টাকা কি 112 টাকা মতো পড়বে। আর যেটা এসি চেয়ার কার, তার ভাড়া পড়বে কিন্তু 375 টাকা। এই ট্রেন শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত কভার করবে 226 কিলোমিটার। আর এই ট্রেন শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত যেতে সময় নেয় 4 ঘন্টা 45 মিনিট। তো আমরা এখন চলে এসেছি গুসকরাতে, আর এর পরবর্তী স্টেশন কিন্তু বোলপুর শান্তিনিকেতন। আর এখন আমরা এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। The next day. তো পরের দিন সকালে এখন, আর কালকে এসছি আমরা, আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে যেহেতু ট্রেন লেট চলছিল। তো এখন ঘড়ির কাটায় কটায় যে লেট হয়ে গেল, 6টা বাজে, অনেক লেট হয়ে গেছে আমাদের। রাতে বেশি ঘুমিয়ে পড়েছি, একটুখানি রাতে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, বেশিক্ষণ ঘুমিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি মন্দিরের একদম সামনে। এই যে জায়গাটা, আমরা ছিলাম হচ্ছে এই গলিতে। অটো টোটো তোমাদের এইখানটায় নামিয়ে দেবে, এই যে অটো নামিয়েছে, এই যে অটো, এখানে অটো নামিয়ে দেবে। তারপরে তোমরা ডান দিকে গেলে কিন্তু তারামার সরণি, এদিকে সোজা গেলে মন্দির, ডান দিক ঢুকে ডান দিকে টোকে গেলে শ্মশান। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এখানে অনেক ফুলের দোকান, মালার দোকান সবই রয়েছে। মন্দির গলে ঢোকার পরে এরকম অসংখ্য অজস্র দোকান রয়েছে। মানে প্যারার দোকান নিয়ে বসেছে, পিছনে ফুলের দোকান, তারপরে যা যা প্রয়োজন পুজোর জন্য সমস্ত কিছু দোকান কিন্তু এইখানে রয়েছে। এই পুজোর জন্য কিন্তু 4 রকমের লাইন হয়। একটা হচ্ছে ফ্রি লাইন, আর একটা হচ্ছে 300 টাকা, 500 টাকা, 1000 টাকা। শ্মশানের সামনেই হচ্ছে শ্মশান। অপোজিট দেখাতে পারছি তোমরা, মৌচাক যে পেয়ার দোকান রয়েছে তার একদম ঠিক অপোজিটের যে গলিটা চলে গেলে কিন্তু তারাপীঠ মহাশ্মশান। আর তার একদম সামনে গিয়ে গেলে কিন্তু পড়বে মন্দির। এই হলো আমাদের পুজোর ডালা। এখানে সব কিছুই রয়েছে পুজোর সামগ্রী। 3 জনের আমাদের পুজোর ঠাকুরের জন্য মালা নিয়েছি, মিষ্টি রয়েছে, আলতা সিঁদুর রয়েছে, আর অনেক কিছু রয়েছে। তো এখন লাইন দাঁড়িয়ে রয়েছি আমরা এপাশে, অনেক বড় লাইন, বিশাল লাইন। ওইদিকে কিন্তু পুকুর পর্যন্ত ওপাশে গিয়ে লাইন রয়েছে। ঘড়ির কাটা এখন 8টা বেজে 50 মিনিট, আর আমরা লাইন দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা আগে, আর এখনও এগোতে পারিনি। আর ওই পাশে মন্দির আছে, এদিকে ভিআইপি লাইন সব। দেখা যাক কতক্ষণে পৌঁছে যাচ্ছে আমাদের ডালা। এখানে হয় কিন্তু পাঠা বলি, আর উপরে কিন্তু মন্দিরের লাইন রয়েছে, লাইন দিয়ে যাচ্ছি আমরা। এখানে সব কিন্তু তাদের মানসিকের জন্য সেই দড়ি দিয়ে এই ইট পাথর বেঁধে গেছে। আর ওই লাইন কিন্তু শুরু হয়েছে ওইখান থেকে লাইন দিয়ে 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 প্রায় এখন ঘড়ি কাটায় বাজে 11টা 5। আর আমরা লাইন দেওয়া শুরু করেছি সকাল 6:30টার সময়।
চলে এসেছি মন্দিরের একদম সামনে। 6.5 hours later. এই হলো কিন্তু তারাপীঠ মহাশ্মশান, এখানে যজ্ঞ হচ্ছে। ওখানে কিন্তু বামা ক্যাপার সমাধি রয়েছে এবং আরও অন্যান্য অনেক কিছু রয়েছে। এই ছিল তারাপীঠ ভ্রমণের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।